মাঝরাতে এভাবে কে ডিস্টার্ব করছে এটাকে? বিরক্তিকর, ঘুমোতেও দেবে না। কাকে ফোন করছিস মেঘলা? কি রে মেঘলা? কাকে ফোন করছিলে? এই দেখি মুখটা একটু দেখি। ইস, না খেয়ে না দিয়ে মুখটা পুরো শুকিয়ে গেছে রে। এরপর তো অনুরাগ তোর দিকে ফিরেও তাকাবে না। এত রাতে কাকে ফোন করছিলে? অনুরাগকে না? কিরে কিরে বল। আরে উত্তর দিতে পারছিস না? আরে ওই বাড়ির লোকগুলো তোর উপরে এত বিরক্ত, অনুরাগ নিজে তোকে সেই বাড়িতে দিয়ে গেছে, বলেছে প্রয়োজনে তোকে ডিভোর্স পর্যন্ত দেবে। আর তারপরও তুই এরকম ভাবে হ্যাংলামো কেন করছিস? আমি ওকে ফোন করিনি। মিথ্যে কথা বলছিস। তুই ওকেই ফোন করেছিলি। এত রাতে তুই অনুরাগকে ছেড়ে আর কাকেই বা ফোন করবি? আমি লাইন কেটে দিয়েছি, আমি কথা বলিনি। তুই কথা বলতে চাইলেই যেন ও তোর সঙ্গে কত কথা বলতো। ফোন করছিলি তো, ফোনটা করে দেখ। শুধু শুধু অসম্মানিত হবি, নিজেও ছোট হবি, আমাদেরকেও ছোট করবি। আরে কাল যখন আমি মাকে অতগুলো কথা বলছিলাম, তুই একবারও শুনিসনি? আন্টি আমার সঙ্গে অনুরাগের বিয়েটা দিতে চায়। দেখ মেঘলা, আমি জানি রে তোর এই কথাগুলো শুনতে খারাপ লাগছে, কিন্তু আমার কিছু করার নেই। আমাকে এগুলো বলতে হবে। আর আন্টি চায় আমাদের বিয়েটা, মানে আমার আর অনুরাগের বিয়েটা তাড়াতাড়ি দিয়ে দিন। তুই বলেছিস, কিন্তু এটা কি জানিস, অনুরাগ এই প্রস্তাবে রাজি হয়ে গেছে। কিরে, এত অবাক হওয়ার কি আছে? এটা তো হওয়ারই ছিল মেঘলা। তোর মতো একটা মেয়ের সঙ্গে অনুরাগের মতো একটা ছেলে কতদিনই ভার সংসার করতে পারে বল? তাছাড়া আমি তো তোকে বিয়ের আগে অনেকবার সাবধান করেছিলাম, তুই আমার একটা কথাও শুনিসনি। তুই আমাকে টেক্কা দেওয়ার জন্য জেদ করে অনুরাগকে টোপ ফেলে ওকে নিজের করে নিতে চেয়েছিলি, কিন্তু কি লাভ হলো বল? পারলি? তুই কি পারলি ওকে নিজের করে ধরে রাখতে? পারলি না তো। অনুরাগের মতো একটা ছেলে এখন বলছে তোকে বিয়ে করেও একটা মস্ত বড় ভুল করেছে, সেই ভুলটাই ও সংশোধন করে নিতে চায়। লাইটটা অফ করে শুতে আয়। ও তোকে একটা কথা বলা হয়নি মেঘলা,
আমি এখানে কেন এসেছি জানিস? মাকে এই কথাগুলো জানানোর জন্য। আমি জানি যে মা জানতে পারলেই বাবি ওই কথাগুলো জানতে পারবে, আর বাবি হয়তো এটা মেনে নেবে না, কিন্তু আমার যে আর কিছু করার নেই। মানে বাবির জন্য আর বিয়েটা আটকে থাকবে না, আমি বিয়েটা করব। তাই বলছি এই হ্যাংলামোগুলো আর করিস না মেঘলা, শুধু শুধু ছোট হচ্ছিস। অনুরাগের মনে তোর জন্য আর কোনো জায়গা নেই। অনুরাগ সত্যি রাজি হয়েছে? ভাই তোকে আমি মিথ্যে কথা বলছি? তুই এক্ষুনি ফোন করছিলি না অনুরাগকে? ফোন করে জেনে নে। থাক, তুই ভয় পাস না দিদি ভাই। তোর অনুরাগকে আমি আর কখনো ফোন করব না। এই তো, দ্যাটস লাইক আ গুড গার্ল। এদিকে পে, নিজের জীবনটাকে না এবার একটু সুন্দর করে সাজিয়ে নে মেঘলা। তুই যেরকম গান টান গাইছিলি ওইরকমই গান টান গানা। দেখ, একটা কথা কি জানিস তো, সব ছেলেরা না তার স্ত্রীকে সৎ চায়, অন্তত এইটুকু চায় যে তার স্ত্রী তার কাছে অন্তত সত্যি কথাটা বলবে। আর ওই গান টান গেয়ে নাম করা এগুলো সবাইকে মানায়, কিন্তু নিজের বউয়ের বেলায় না সবাই ঘরোয়া চায়। তাই বলে যে তাকে মুখ বন্ধ করে থাকতে হবে তা কিন্তু নয়। আশা করি আমি কি বলতে চেয়েছি সেটা তুই বুঝতে পেরেছিস। পেরেছি। তাহলে এবার একটু হ্যাংলামোগুলোকে বন্ধ কর প্লিজ। তুই নিজেও ছোট হবি না, বাবিকে, মাকে, আমাদের ফ্যামিলিটাকেও ছোট হতে হবে না। আর এই বিয়েটা তো অনেক আগেই হওয়ার কথা ছিল মেঘলা, সেটা এখন হচ্ছে, ব্যাস এইটুকুই তো। তুই আমাকে শুধু একটা কথা বল, অনুরাগ নতুন করে জীবনটা সাজাতে, আবার নতুন করে বিয়ে করতে সত্যি রাজি হয়েছে? মানে আমি তো তখন থেকে তোকে একটাই কথা বলে যাচ্ছি, তুই আজব মেয়ে তো। আচ্ছা মেঘলা, দেখেছিস তো, এটাই হয় রে। তুই অনুরাগকে হিপনোটাইজ করে রেখেছিলি, কিন্তু কি জানিস তো, তুই বেশি দিন এই ক্ষমতাটাকে ধরে রাখতে পারিসনি, চলে গেছে। উফ মেঘলা, তুই এভাবে কেন কাঁদছিস একটু বলবি? দেখ, যেটা সত্যি না সেটা মেনে নিতে হবে, আর তোর চোখের জল দিয়ে আমার আর অনুরাগের নতুন জীবন শুরু হোক সেটা আমি চাই না। তোর একটা কথা মনে আছে মেঘলা? আমার সঙ্গে যখন অনুরাগের বিয়েটা ভেঙে যায়, তোর সঙ্গে যখন অনুরাগের বিয়ে হয়, আমি কিন্তু খুব কষ্ট পেয়েছিলাম। তুই আমার দিকে একবারের জন্য ফিরে তাকাসনি। কবে? কবে মানে? তোদের বিয়ে কবে? ও যত তাড়াতাড়ি সম্ভব, মানে আন্টি আর একটুও লেট করতে চায় না। আসলে একটা বিশ্রী ব্যাপারের জন্যই তো ঝুলে আছে, ডিভোর্স।
অনুরাগকে বলিস, ও যেদিন বলবে আমি সেদিন সই করে দেব। হ্যাঁ মানে তোকে তো সইটা করে দিতেই হবে। দেখ তুই যদি ভালো ভালো সইটা করে দিস তাহলে কিছু টাকা পয়সা দিলেও দিতে পারে। আর যদি তুই ব্যাপারটা নিয়ে ঘাটিস তাহলে কিছুই নয়, শুধু শুধু তেতো হবে আর ব্যাপারটা সবার জন্যই খারাপ হবে। আর এই কারণে কিন্তু আমাদের বিয়েটা আটকে থাকবে না। নদী